এসকেএসিনে দুই ধরনের থাকার জায়গা আছে। এগুলো হচ্ছে বিল্ডিং করা, রুম আলাদা করা আছে। আর সামনে আরেকটা জায়গা দেখাই, এটা হচ্ছে এখানে ডাইনিং, উপরে ওনাদের রেডিওর জায়গা, রেডিও সারাবেলা। এখন আমরা পাশ দিয়ে হেঁটে যাব, আপনাদেরকে একটু দেখাই। এখানে সুন্দর ফুলের গাছ লাগিয়েছেন, দেখতে বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে কটেজ। এই কটেজগুলোর ভাড়া একটু বেশি, কিন্তু কটেজগুলো বেশ সুন্দর, এটা লেকের উপরে। আর এই রোড দিয়ে গিয়ে পুরো রাস্তাটা ঘুরে আসা যায়। আপনাদেরকে আমি এখন এই রোড দিয়ে গিয়ে পুরো রাস্তাটা দেখাবো একবার। এই যে দেখেন, সকালবেলা শিশির পড়ে আছে। এগুলো এক ধরনের বাঁশ জাতীয় অর্নামেন্টাল বাঁশ সম্ভবত মনে হচ্ছে। এগুলো হচ্ছে রিসোর্ট। তো এই পথ দিয়ে গিয়ে সামনে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে, যেটা হয়তো আপনাদেরকে এখন দেখাতে পারবো না, কারণ শীতকাল বলে ওনারা ঢেকে রেখেছেন। এই যে লেকটা, ওপাশে একটা ব্রিজ আছে। এটা হচ্ছে একটা মিনি চিড়িয়াখানা। এখন সকালবেলা বলে আসলে এখানে ঢেকে রাখা হয়েছে, যাতে পশু পাখির ঠান্ডার সমস্যা না হয়। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে বসে ছবি তোলা যায়। বাঁশঝাড় আছে এখানে। এখানে একটা হরিণের ডেন আছে, আপনাদেরকে একটু দেখাই। তো এখান দিয়ে গিয়ে আমরা সোজা এই পথটা দিয়ে হেঁটে যাব। আমি আসলে পুরো জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি। পুরো জায়গাটা জাস্ট একবার, যে চারপাশে যেটা রোডটা আছে সেই রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা দেখেন, বেশ সুন্দর। এক ধরনের লতানো গাছ দিয়ে এই দেয়ালের মতো তৈরি করা হয়েছে। এখানে ছবি তুললে খুব ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এখানে কায়াকিং করা যায়, একটা ঘাট। এই ঘাট থেকে আপনি নৌকা নিয়ে যেতে পারেন, ওপাশেও আছে। আপনাদের যদি একটু দেখাতে থাকি, একটা প্রাকৃতিক, আর্টিফিশিয়াল হলো একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা আছে। শাল গর্জন গাছ লাগানো হয়েছে প্রচুর, কিছু কিছু সেগুন গাছও আছে এখানে। এই জায়গাটা আপনাদেরকে দেখাই, এটা একটা ছবি তোলার জায়গা। আমি এখন আপনাদেরকে লেকের উপর দিয়ে নিয়ে যাব। লেকের পাশেই কটেজগুলো একটু দেখাই। কটেজগুলো আসলে বন্ধ, আপনাদেরকে হয়তো ভেতরে দেখানো যেতে, বন্ধ খোলা থাকলে। এটা একটা ঝুলন্ত সেতু, এটা সুন্দর একটা জায়গা আসলে। এই ঝুলন্ত সেতুটা পার হলেই আপনারা যে গাছের দেয়াল দেখতে পাচ্ছেন, সেই দেয়ালের ওপাশে একটা সুইমিং পুল আছে সুন্দর। রাতের বেলা বেশ সুন্দর লাগে, কারণ এখানে লাইটিং করা থাকে। এই পথটা দিয়ে হেঁটে গেলে সামনে আমাদের থাকার জায়গা। আমি আপনাদের একটু সুইমিং পুলটা এক নজর দেখাই। এটা হচ্ছে সুইমিং পুলের জায়গাটা। এখানে আপনারা যদি কেউ রাত কাটান, তাহলে এটা ফ্রি অফ কস্ট, আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এখানে একটা জিম আছে, এই জিমটাও আপনারা, দেখা যাচ্ছে না অবশ্য, বন্ধ আছে এই মুহূর্তে। এই জিমটাও আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। খেলাধুলার ব্যবস্থা আছে এখানে। এখানে ব্যাডমিন্টন খেলা যায়। ব্যাডমিন্টন খেলতে হলে পার আওয়ার
শাটেল সহ প্রায় 520 টাকা পে করতে হয়। যদিও আমাদেরকে ওনারা একটু কনসিডার করেছেন, আমরা 2 ঘন্টা খেলেছি। সো আপনার 1 ঘন্টা খেলতে হলে আসলে এই প্রাইসটা দিতে হয়। এই প্রাইসটা দিয়েই আমরা 2 ঘন্টা খেলেছি। শাটেল ওনারাই দিয়ে দেন। এদিকটা একটু দেখাই। এটি আসলে গাইবান্ধা শহর থেকে খুব বেশি দূরে না। আপনারা ইচ্ছা করলে গাইবান্ধা শহরে এসে সেখান থেকে অটো বা নিজের গাড়ি থাকলে সেটা নিয়ে চলে আসতে পারেন। এটা একটু দেখাই। এগুলো অনেকগুলো রিসোর্ট আছে এরকম, অনেকগুলো কটেজ আছে এরকম। এই কটেজটার নাম গোধূলি। এখানে 2টো রুম আছে, একটা গোধূলি একটা গল্প। নামগুলো বেশ সুন্দর। এখানে কাব্য, মায়া রুমগুলোর নাম। আমি আপনাদেরকে একটু দেখাতে থাকি। এখানে একটা রিসোর্ট আছে, এটার নাম নিকুঞ্জ। রিসোর্টগুলো একটু কটেজগুলো একটু উপরে করা। কাঠগোলাপ গাছ, এখানে একটা বাঁশের সুন্দর ঝাড় আছে। এই রিসোর্টটার নাম ছায়া এবং নীড়। এখানে আসলে রাতে বাউল গান হয়, যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন। এবং আমরা গতকাল রাতে এখানে বারবিকিউ পার্টি করা হয়েছে। এই জায়গায় আমরা বসেছিলাম। সামনে যে স্টেজটা দেখতে পাচ্ছেন সেখানে আসলে বাউল গান হয়। এটা হচ্ছে নিচতলা রেস্টুরেন্ট, উপরে একটা কনফারেন্স রুম আছে, সেখানে কনফারেন্স হয়। নিচতলায় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে বের হলেই এই জায়গাটা বেশ সুন্দর। তো দেখাই একটু। এখানে প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে, গাঁদা আছে, ডালিয়া আছে, দেন আরেকটা মোরগ ফুল বলে সেই গাছটা, সেই ফুলের গাছ আছে। এই চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। পাশেই একটি শিশুদের জন্য একটা জায়গা করা হয়েছে, শিশু পার্কের মতো। এখানে বাচ্চারা, যারা বাচ্চা সহ আসবেন, তাদের বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। বিভিন্ন রকমের রাইড আছে, এখানে এনজয় করতে পারবে। বাচ্চাদের জন্য এটা আসলে করা হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দেয়াল কিন্তু আসলে গাছ দিয়ে করা, হেজপ্ল্যান্ট দিয়ে করা। এই হেজপ্ল্যান্ট দিয়ে করা হয়েছে। এখানে একটু দেখাই। এই জায়গাটা একটা ফোয়ারা আছে, যদিও ফোয়ারাটা বন্ধ। আর এই জায়গাটা অনেকটা এরকম। পাশেই একটা ব্রিজ, ওপারে আছে আপনাদের একটা পুকুর। এখানে পুকুরে আপনারা মাছ ধরতে পারবেন। ঘন্টায় 500 টাকা করে দিতে হয়। যে মাছ পাবেন সেটা আপনার 350 টাকায় কিনে নিতে হবে। আপনাদের একটু এই জায়গাটা দেখাই। এখানে বসার জায়গা আছে, আপনারা বসার জায়গা তৈরি করে রেখেছেন। এখানে হেজপ্ল্যান্ট তৈরি করা, প্রাকৃতিক গাছ দিয়ে, হেজপ্ল্যান্ট দিয়ে মূলত করা এই বেড়াগুলা বেশ সুন্দর করে করেছেন। এখানে একটা বাস্কেটবল কোর্ট আছে। কেউ যদি বাস্কেটবল খেলতে চান এখানে এসে খেলতে পারেন। আর যেটা হচ্ছে, এখানে একটি মাঠ আছে, খুব বেশি বড় না, বাট ফুটবল খেলার জন্য উপযোগী। আমরা জানি না আসলে ওনারা এখানে ফুটবল খেলতে দেন কি না, কারণ আমরা আসলে ট্রাই করিনি। তো এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। আপনারা কেউ যদি আসতে চান এসকেএস ইন রিসোর্টে আপনারা ঘুরে যেতে পারেন। সময়টা ভালো লাগবে আশা করি, আমার ভালো লেগেছে। তো দর্শক মণ্ডলী, আপনাদের এসকেএস ইন রিসোর্টটা এক নজরে দেখানোর চেষ্টা করলাম। আমাদের আসলে হাতে খুব বেশি সময় ছিল না। রাতের বেলাটা যদি আমরা ভিডিও করতে পারতাম ওটা আরও দেখতে ভালো লাগতো। অনেক লাইটিংগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি, কারণ আমাদের একটা কাজে এসেছি, অনেকগুলো মিটিং ছিল, সব কিছু একসাথে আসলে হয়ে ওঠেনি। যাই হোক, আপনারা সাথে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন
এবং লাইক করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, এসকেএস ইন রিসোর্ট থেকে।